যারা আমাকে ধরেই নিয়েছে যে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার কখনোই প্রয়োজন মনে করিনি যে আমি কেমন, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই চিন্তা করতে করতে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। যে কয়টি দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সেই কয়েকটা দিন নিজের মতো করেই না হয় নিঃশ্বাস ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব আর কই মাছ ভুনা করব। প্রথমেই আমি ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে সবজি আর মাছ কেটে নেব। চুলায় ভাত বসিয়ে আমি পুঁই শাক গুলো বেছে নিচ্ছিলাম। পুঁই শাক গুলো বাছা হয়ে গেলে পুঁই শাক গুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। পুঁই শাক গুলো ধোয়া হয়ে গেলে পুঁই শাকে দেওয়ার জন্য কিছু কাঁঠালের বিচি বেছে নিচ্ছিলাম। কাঁঠালের বিচি বাছা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেলে পুঁই শাকে দেব তাই কিছু চিংড়ি মাছও বেছে নিচ্ছিলাম। চিংড়ি মাছ বাছা হয়ে গেলে কই মাছ কেটে নিব। আজকে বাজার থেকে অনেক তাজা তাজা কই মাছ আনা হয়েছে। আমার মা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। কই মাছ কাটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। সবগুলো কই জীবিত ছিল, আর কথায় আছে না, কই মাছের প্রাণ সহজে যায় না, এই জন্য এটা বলা হয়েছে। যাই হোক, মাছ কাটা হয়ে গেলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে হলুদ আর লবণ মাখিয়ে মেরিনেট করে নিচ্ছিলাম। মাছগুলো মেরিনেট করে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং তার মধ্যে তেল দিয়ে দিব। এটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো মাছ তার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছের এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াই বসিয়ে দিব আর তার মধ্যে তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব। তারপর তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব আর সেই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করে মাছটা চুলা থেকে নামিয়ে নিব। আমি কিন্তু কই মাছ খেতে খুবই পছন্দ করি। আজকে আমি বলেছিলাম বাজার থেকে কই মাছ আনার জন্য। এইদিকে চুলায় অন্য একটা পাতিল দিয়ে দিলাম আর তার মধ্যে তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে প্রথমে পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিব আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের বিচি আর ডাটাগুলো যখন কষিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ডাটাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুঁই শাকটা রান্না করে নিব। পুঁই শাক আর কই মাছ দুইটাই আমার খুবই পছন্দের খাবার। আমার মতো কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন।